ও মা, এ তো পাশের বাড়ির রিমির গলা। নিশ্চয়ই কিছু ঘাবলা করেছে, শুনি তো ভালো করে। আজকে দুপুরবেলা পড়তে না গিয়ে রিমি পার্কে আড্ডা দিতে যাবে, শুনি। বাবা, আবার বয়ফ্রেন্ডও জুটিয়েছে ফোনে। আরে বল বল, চল বল চল বল। ফোন করছি, আমরা বলতেন চলে বলে হ্যালো, বলবি যেন পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে কথা বলা হচ্ছে, তাই না? বুঝতে পারছিস না? শুনতে আমার সমস্যা হচ্ছে, কান দিয়ে কতক্ষণ কান দিতে রাখবো? ও মা, আবার বয়ফ্রেন্ড কি টাকা দিয়ে বাবা হাত খরচা সেই টাকা জমিয়ে জামা কিনে দেবে, এই কথাটা তো রিডির মাকে বলতেই হবে, তারপরেই হবে আসল খেয়ে। রাত 10টা থেকে 10:30 বাজে, আবার ছোড়াটা, ওরে বাবা, আবার ফিস ফিস করে কোথা, যা একটু দেখি তো। তারপরে তোকে দেখার জন্য জানলাটা এতদূর খোলা আছে, আমি দেখতে পাচ্ছি না। বাবা, আবার জামা দেরি করছে। দিদি, তোমার মেয়ে রিমি কালকে জানো কি করেছে? জানো? ও বাবা, তখন রাত 10টা বাজে, আমি তো শুয়ে পড়েছিলাম, হঠাৎ বেশ 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 আমি ভাবলাম কি আবার হলো, বাড়িতে কিছু এলো নাকি চোর ডাকাত। কাল দরজাটা খুলে দেখি, এ বাবা, তোমার মেয়ে রিমি কি জানি সব মুখে মুখে জামা কিনে একটা ছোড়াকে দিচ্ছি, একটা ছোড়া। সেই ছোড়া, ও অত সব আমি জানি না বাবা, তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। সেই ছোড়াটা একদম বোকাটে, একদম বোকাটে মার্কা দেখতে। ওটা কি তোমার জানো না? তুমি জানো ওগুলো? যাও 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 যাও, দিদিকে জিজ্ঞেস করো, সমস্যাকে জিজ্ঞাসা করো, যাও যাও। দিদি, আমি এবার যাই, আমার তো হয়ে গেছে না, কথাটা না বললেও হতো। ভাবলাম তোমার মেয়ে, সে কি আর পর, আমারও তো মেয়ের মতো, তাই জন্য তোমাকে কথাটা সকালে উঠেই বলতে। এখনো ওর বাবার অফিসের খাবারও বানানো হয়নি, খাবারও তৈরি করা হয়নি। যাই, অনেক কাজ, টিফিন করতে হবে, খাবার বানাতে হবে। আসি গো দিদি, কেমন? অসুবিধা হলে একবার ডেকো। দেখ দেখ, এবার বাড়িতে লেগেছে আগুন, আহা, মা মেয়েতে লাগবে তুমুল ঝামেলা। আমার কাজ ওইটুকু ছিল, দেশ এটা মেয়ে। এবার আমি যাই, লা 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 লা।